এই ভিডিও কেবলমাত্র বিনোদনের জন্য, তো দয়া করে এটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কি ভালো তো? ভিডিও শুরুতে একটা কথা বলতে চাইবো, ছোট ছোট ভাই বোন এবং গুরুজনদের, তোমাদের জন্য এই ভিডিওটা না, তোমরা স্কিপ করে দাও। আর বাকি যারা ভিডিওর সঙ্গে রয়েছো, তো তারা তাড়াতাড়ি লাগিয়ে বস না, মানে হেডফোন লাগানোর কথা বলছি, দেখো আমিও লাগিয়ে নিয়েছি। তো থাম্বনেল দেখে আশা করা যায় তোমরা সবাই বুঝে গেছো যে কি হতে চলেছে। তো লেটস বিগিন। কষ্ট হলেও মানতে হবে, ভালোবাসা সবার জন্য নয়। হ্যাঁ বোন, ঠিকই বলেছিস, ভালোবাসা অফকোর্স তোর জন্য তো নয়। যা তুই হরলিক্সের সঙ্গে কমপ্লেন গুলে খেয়ে আয় আগে। ভালোবাসা সত্যিই সুন্দর হয় যদি ওটা সঠিক মানুষের সাথে হয়, বুঝলা জান? ও দাদু, তোমাকে কি বলছে তোমার জান? মানে শুধু একটাই কষ্ট, আমি কারো জীবনে আপন হতে পারলাম না। বন্য কষ্ট আগে বলে তুই জানিস? কখনো হাগু থেকে তোর হাগু আটকে গেছে? তাহলে কষ্ট আগে বলে কি করে বুঝবি? দেখ তাহলে। আজকে আমি 3 দিন থেকে হাগার চেষ্টা করতেছি, তাও হাগা হয় না। ওপরের পর্দা পরে কি লাভ, যেখানে বিয়ের আগে নিচের পর্দা ফাটিয়ে রেখে দিয়েছো? একদম ঠিক বলেছিস। তো তোরা পর্দা পর ইনস্টাগ্রামে কি করছিস? জানা গুগলের কোনো বেস্ট ওয়েবসাইটে গিয়ে সেখানে পর্দা ছাড়া ভিডিও বানা, আর 9-10 মিনিট ভিডিও কল 150। বর্ষাকাল মানে সাধারণ মানুষদের খিচুড়ি ডিম ভাজা, আর বর্ষাকাল মানে লেজেন্ডের। রিল্যাক্স বয়েস, আমি আর তোমরা এখানে সাধারণ মানুষ। আর ওই নোটি নিজেকে লেজেন্ড বলে মনে করছে। আজকাল যেমন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, দেখছো না, ওভারডোজের কারণে শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বাবা গো, তুমি সাজ্জায় দিয়ে এসে আমাকে কও 12 ভাতারি। গাইজ, ওরা আমাকে বলছে না, তোমাদেরও বলছে। তো তাদের প্রতি তোমরা তোমাদের সেভেজ রিপ্লাইটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। শোন নটি, তোদের বলছি, তোরা যদি 12 ভাতারি না হতিস তাহলে তোরা এমন ভিডিও বানাতে পারতিস না। আসলে তোরা 12 ভাতারি না, 48 ভাতারি। হ্যালো গাইস, এটা কি বলো এই তুই লেওড়া নিয়ে কি করছিস? এটা তোমার এখানে লেওড়া বলে? তো? এটা হচ্ছে সরষা, ঠিক আছে? আমাদের এখানে সবাই এটাকে শসা বলেই চেনে। ও আচ্ছা, এটা তো শসা, তাই না? দেখো শসাটা কত বড় আর কত মোটা, তাই না বলো? তো এত বড় আর মোটা শসা তুই হাতে নিয়ে কি করছিস? দেখি যেন হাত ফসকে সে জায়গা মতন না পড়ে যায়। জায়গা মতন পড়ে গেলে ফাটতে ফাটতে মুখ দিয়ে বেরিয়ে আসবে। यही नहीं, अभी और सुनिए। আর জানো এই শসাটার দাম কত? 1 কোটি টাকা, বুঝে? একের গায়ে কটা শূন্য হলে 1 কোটি হয় তুই জানিস? আমাদের গ্রামে 80 টাকা কেজি শসা বিক্রি হচ্ছে। শসার যা দাম, আর সঙ্গে 200 টাকা দিলে এমন জেনারেটর চলে আসে। হ্যালো গাইস, এগুলো কি জানো? এগুলো হচ্ছে যে আখ। এত বড় বড় আর মোটা মোটা আখ আমি এর আগে কখনো দেখিনি। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। এত বড় বড় এক জীবনে দেখবি কি করে? কখনো জায়গা মতন পড়েনি তো। এমন ছ্যাবলা মার্কা ভিডিও বানাতে থাক, ভবিষ্যতে অনেক বড় বড় আগ দেখতে পাবি। আর এই আখগুলো কিন্তু আমার বাবা আমাদের পেছনের জমিতে চাষ করেছে। বাহ, তোর বাবার আখের ফলন তো খুব সুন্দর হয়েছে। বুঝেছো? তোমরা যদি কেউ আমার বাবার খেতে চাও, না, তোর বাবার তুই খা, আর তোর মাকে একটু দিস আর বাড়ির লোকজনকেও দিস। না মানে আখের কথা বলছিলাম। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে আমার লেবু। দেখো কত বড় বড় আর কত সুন্দর গোল, তাই না বলো? আর হ্যাঁ, এই লেবুগুলোর দাম কিন্তু 6 কোটি টাকা, বুঝেছো? হ্যাঁ, এই লেবুগুলোর দাম কিন্তু 6 কোটি টাকা, বুঝেছো? হালার মেয়ে কয় কি? তার লেবুর দাম নাকি 6 কোটি টাকা? তোমরা যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোর ওই 2টা লেবু খাইতে গেলে 14 গোষ্ঠীর ভিটে বাড়ি বিক্রি করে দিতে হবে, তাও 6 কোটি টাকা হবে কিনা সন্দেহ আছে। না থাক, তোর বাবার মতন বড়লোক ফ্যামিলির লোক খাই কিনা দেখ। বলা আমি 6,000 টাকায় 2টো রাশিয়ান লেবু পেয়ে যাবো, যেমন রং তেমন স্বাদ, সঙ্গে 2টো মুখও, একটা খাওয়ার জন্য একটা বমি করার জন্য। ওকে গাইস, বাই বাই। আজকের মতন এখানেই শেষ। ভিডিও বানাতে বানাতে অনেক রাত হয়ে গেল। তোমরা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দিও। ওকে, বাই বাই।